আখাউড়ায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন। আখাউড়া উপজেলার আমদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ তারেকের পদত্যাগ দাবি করেছে ছাত্রছাত্রীরা। তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রোববার সকালে ওই বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পরে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রতিবাদ সভায় তারা বলেন, এই প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ। সে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা করেছে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের শুরুতে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে আমদাবাদ আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক বলেন, আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তাদের কাছ থেকে 6 মাসের বেতন আদায় করে, যা সম্পূর্ণ অবৈধ। প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে প্রতি বছর সেশন ফি বাবদ 1600 টাকা করে হাতিয়ে নিচ্ছে। কোনো মতে 500 টাকার অধিকাংশ নিচে বুক করছে। এটা কোন ধরনের তারা কিভাবে তাদের সন্তানদের শিক্ষা গ্রহণ করবে? তারা কিভাবে তাদের সন্তানদের পছন্দ মতো পড়াশোনা করাবে? তারা কি চায় না ডাক্তার হতে? তারা কি চায় না আর্মি পুলিশ হতে? তাদের কি কোনো ইচ্ছা নাই? তারা কি তাদের ইচ্ছা প্রকাশ করতে পারে না? আফসারের কারণে আমদাবাদ স্কুল ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া স্কুলে ভর্তি হচ্ছে, রেল স্কুলে ভর্তি হচ্ছে, রাজনীতি স্কুলে ভর্তি হচ্ছে। আমাদের স্কুলের পড়াশোনার বেলা এত কমছে কেন? যেদিন স্কুলের টিচাররা আমাদেরকে বলে ক্লাস থেকে যদি কোনো কারণে বের হয় তাহলে নাকি আমরা ছেলে দেখতে চাই। তোমরা কি ছেলে দেখতে চাও না? এটা কোন ধরনের আমাদের ক্লাসের সব বিনা পরিশোধে অষ্টম এবং নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ প্রতি বছর 600 করে আদায় করা সম্পূর্ণ অবৈধ। গত 2 বছর আগে তৃতীয় শ্রেণীর 17 জন কর্মচারী নিয়োগ করেছে। নিয়োগের পরিবর্তে তারা 3-4 লক্ষ টাকা করে নিয়েছে তাদের কাছ থেকে। এটা কোন ধরনের নাই? ইচ্ছাকৃতভাবে জাস্ট পরীক্ষা ফেল করিয়ে 15 থেকে 10,000 টাকা বিনিময়ে ফর্ম ফিল-আপের অভিযোগ আছে। শিক্ষকদের ঠিকমতো সম্মান প্রদান না করে নিজে আত্মসাৎ করেছে। উন্নয়নের নামে টাকা আত্মসাৎ করে কোনো সেপারেট কমন রুম নাই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই, সময়মতো টয়লেট ওয়াশরুম নাই, লাইব্রেরি নাই, নামাজের রুম নাই, ডিবেট ক্লাব নাই, সাংস্কৃতিক ক্লাব, স্টোরি রুম এই ধরনের কোনো প্ল্যাটফর্ম রুম নাই। কেন আমাদের শিক্ষক কি গরিব? যে আমাদের সরকার কি গরিব যে টাকা দেয় না আমাদের ক্লাসের জন্য? কেন তারা আমাদেরকে এরকম করছে? তারা কি টাকা দিয়ে ক্লাসরুম তৈরি করতে পারে না? আমাদের কি বৈধভাবে রুম চাই না? আমরা কি নোংরা স্কুলের মধ্যে শিক্ষা গ্রহণ করব? আমাদের ক্লাসের মধ্যে কত শিক্ষার্থীরা কত কিছু একে তৈরি করে রাখে। আমার যেটা মনে হচ্ছে যে এই স্কুলে হচ্ছে টিচারও তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্লাস হচ্ছে স্টুডেন্টরাও তাদের হচ্ছে তারা শিক্ষা পরিবেশটা পাচ্ছে না। টিচাররা যেমন হচ্ছে তারা হচ্ছে তাদের হচ্ছে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলাম, এখন আমার সন্তান এই স্কুলের রানিং ছাত্র। আমার মেয়ে আজকে কিছু কথা না বললে নয়। আমি যখন এই স্কুলে আমার মেয়েকে ভর্তি করানোর জন্য আসছিলাম তখন স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার ভর্তির ফি কত? স্যার বলছে 1450 টাকা। তখন আমি স্যারকে বলছিলাম, স্যার আমাদের প্রধান শিক্ষক মহোদয়, স্যারকে বলছিলাম, স্যার এখানে কোনো কনসিডার করা যায় কিনা? স্যার বলছে, এখানে কিভাবে কনসিডার করবো? তোমরা প্রাক্তন ছাত্র, তোমাদের বাচ্চা কাচ্চা এখন পড়ে, তোমরা একটা জিনিস চিন্তা করো, স্কুল চালাতে গেলে অনেক খরচ। এই পর্যন্ত আমি কিছু জানি।